নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির কাছে মিলল ব্যাগ ভর্তি বোমা। বিজেপি কর্মীর বাড়ির যে রান্নাঘর তার পাশে ছিল এই ব্যাগ ভর্তি বোমা, এমনটাই অভিযোগ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এবং তাদের দলের কর্মীদের ফাঁসানোর জন্য তৃণমূল এসে এই বোমা রেখে গিয়েছে, যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা। আগামীকাল রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, তার ঠিক 24 ঘন্টা আগে ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেল বিজেপি কর্মীর বাড়ির কাছ থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, ভোট গ্রহণের মাত্র 24 ঘন্টা আগে ব্যাগ ভর্তি বোমা এলো কোথা থেকে, কি অভিযোগ? দেখো সুকন্যা, যেটা প্রথমেই বলি, রাজ্যের চতুর্থ দফার নির্বাচন, লোকসভা নির্বাচন, রানাঘাটেও সেই নির্বাচনটি আগামীকাল হতে চলেছে। ঠিক 24 ঘন্টা আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার লালুপুর গ্রামে, সেখানে ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দিবাকর রায়, তার বাড়ির দিবাকর রায়ের বাড়ির ঠিক পাশে যে রান্নাঘর রয়েছে সেখানে ব্যাগের মধ্যে একাধিক তাজা বোমা উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই বিজেপি সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য দিবাকর রায়, তিনি যেটা অভিযোগ করছেন যে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করবার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাগুলো তার বাড়ির পাশে রেখে গিয়েছে, যদিও বা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ধন্যবাদ সুজিত। আর এবার সন্দেশখালীর খবরের দিকে নজর রাখবো। ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের মধ্যেই ইতিমধ্যে সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনা। আপনারা জানেন যে দ্বিতীয় দফায় লোকসভা ভোটের দিনই শেখ শাহজাহানের সাগরেতের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছিল। এনএসজি এবং সিবিআই সেই অস্ত্র ভাণ্ডার অভিযান করেছিল এবং তারপর ফের অস্ত্রের হদিশ মিলল সেই সন্দেশখালীতেই। জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে একটি মিছিল ছিল, সেখানে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব দেখা যায়। অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতী। ভাঙা রাইফেল উদ্ধার করলো পুলিশ, যদিও এখনো অধরা অভিযুক্ত। জেলিয়াখালীর পিঁপড়াখালী ফেরিঘাটে, সেখানে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সভা এবং মিছিল ছিল। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয় যে সেই সভাস্থলের আশেপাশে সশস্ত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা ঘোরাফেরা করছিল এবং পরে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।